নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেন্ডি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বাজারে নতুন কচি ভেন্ডি উঠেছে, ভাবলাম ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ, ভেন্ডি, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, 3টে পেটি আর 2টো গাদার পিস। মাছটাকে সবার প্রথম নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। মাছটা খুব ভালোভাবে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি, মাছগুলো যেহেতু ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মাছগুলো আমি ভাজছি। এক পিঠ মাছ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিয়ে তুলে তোমাদের সবার শেষে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু ভেন্ডি দেওয়ার পর হরহরে যে টাইপের হয় সেটা কিন্তু হবে না। এইভাবেই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু হরহরে হবে না। অনেকে বলে হরহরে হয়ে যায় ভেন্ডি দিলে, কিন্তু এভাবে করলে হরহরে হবে না। মাছগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো একইভাবে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো লম্বা লম্বা সরু করে আমি এখানে কেটেছি। আলুগুলো একইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো হালকা করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভেন্ডির কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলে পেঁয়াজটা তিতো হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে ছোট্ট একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ একই সাথে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা বাটা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা, টমেটো, পেঁয়াজ একই সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে আবারও একবার কষিয়ে নিচ্ছি। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো মশলার সাথে ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার এখানে আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কষার সময় দেওয়া হয়নি, সেই জন্য নুনটা এখন আমি দিয়ে দিচ্ছি। জলটা একেবারেই একটু বেশি করেই দিলাম, আর কিন্তু দ্বিতীয়বার জল দেয়া যাবে না। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব
ভেজে রাখা ভেন্ডিগুলো। আলুটা যেহেতু আগে থেকে ভাজা ছিল সেই জন্য খুব একটা বেশি সিদ্ধ হতে টাইম লাগবে না। ভেন্ডিগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো ভেন্ডিগুলো কিন্তু একটাও গলে যায়নি, আর খুন্তিতে করে বেশি নাড়াচাড়াও করিনি আমি এখানে। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো ওপর থেকে দিয়ে আরও মিনিট 5 মতো ফুটিয়ে নিচ্ছি, যাতে করে মাছের ভিতর ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। ঢাকনা ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনাটাও খুলে দিয়েছি। মাছের ভেতর ঝোল খুব ভালোভাবে ঢুকে গেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ভেন্ডিগুলো দেখো একটাও গলে যায়নি, গোটা গোটাই আছে। তাহলে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।